হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ তৈরি করে দেখাবো সবার পছন্দের পায়েস রান্না। তো আর দেরি কিসের, চলো ঝটপট দেখে নেওয়া যাক। ফার্স্টে 100 গ্রাম গোবিন্দভোগ চাল একটি পাত্রে নিয়ে আমি জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব ভালোভাবে। এখানে 3-4 বার জল দিয়ে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এরপর 1 চা চামচ ঘি দিয়ে ধুয়ে রাখা চালটিকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি কিছুটা কিশমিশ এবং কিছুটা কাজু নিয়েছি। এরপর একটি কড়াইয়ে অল্প ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে অল্প আঁচে ফ্রাই করে নেব। আমার কাজু কিশমিশ ফ্রাই করা হয়ে গিয়েছে। 100 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 1 লিটার দুধ লাগবে, তাই আমি একটি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো বলক চলে এসেছে, আমি এখানে কাঁচা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই তেজপাতাও দিতে পারে, এটা অপশনাল। এরপর আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ঘি দিয়ে চাল মাখিয়ে রাখা চালটি দিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে যতক্ষণ না চাল সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ওয়েট করব। তো আমাদের চালটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে, তো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি চিনিটিকে ভালোভাবে নেড়ে দুধ এবং চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মাঝখানে চেক করতে হবে চালটি সেদ্ধ হয়ে গিয়েছে কি। যদি হয়ে যায় তাহলে কিশমিশ এবং ফ্রাই করা কাজু দিয়ে ভালোভাবে আবার দুধ এবং চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি 10 মিনিট জাল করে নেব। পায়েস রান্না হয়ে গেছে, আমি এবার সুন্দর করে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।